জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে আজ সকালে এনটিভির সম্প্রচার বিভাগের ম্যানেজার তাইফুর রহমান নাদভী নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে মরদেহ নিয়ে পরিবারের সদস্য, স্বজন ও এনটিভির সহকর্মীরা জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীর কান্নায় পুরো এলাকা শোকাবহ পরিবেশে ভারী হয়ে ওঠে। মৃত্যুকালে তাইফুর রহমান নাদভী স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, গত সোমবার 25শে মে রাত 10টার দিকে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একই রাতে ঢাকার পিআরবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনেকের সাথে চলাফেরা করছে, বন্ধু বান্ধব, কাজের ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনের ক্ষেত্রে। যদি কোনোদিন কারো মনে সামান্য পরিমাণ, জাররা পরিমাণ কষ্ট দিয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তে কাজ দিলে বেরোন, মাফ করে দিয়ে কাজ দিলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সবচেয়ে আমলের পাল্লা ভারী হবে উত্তম আচরণ। এই যে কোনো উসিলার জন্য আল্লাহ তাকে মাফ করেন। কোনো ভুল প্রার্থী হয়ে থাকে, আমি তার বাবা হয়ে তার কাছে তার পক্ষ থেকে মাফ চেয়েছি। আপনারা সবাই মাফ করে দিবেন, আল্লাহ যেন তাকে জান্নাতে দাখিল করে। নাদভী সহকর্মী হিসাবে অ্যাজ এ ম্যান তার আমি কোনো তুলনা দিতে পারবো না। এত ভদ্র, এত নম্র একটা ছেলে। আর কাজের দিক থেকে সে যথেষ্ট সিনসিয়ার ছিল। তো আমরা এনটিভির পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এই বয়সে ওকে হারানোর জন্য। আমি এনটিভির তরফ থেকে আপনাদের সবাইকে, ওর যদি কোনো ইয়াতে থাকে আমরা চেষ্টা করব। আর আমাদের ওদের ইন্স্যুরেন্স কাভারেজ আছে, সব কিছু আছে, এগুলো আমরা যথাসময়ে আমরা তানভীর থাকবে, আমাদের সাথে যোগাযোগ রাখবে, এগুলো আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চেষ্টা করবো। পরবর্তীতে গত শুক্রবার রাতে বাংলাদেশ মেডিকেল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেল আনুমানিক 3:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।